নমস্কার। ইনফোলিপের বাণী ও কথা পর্বে সকলকে স্বাগত। আজ অনেক দিন পর মায়ের একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সারদা মায়ের দৈনন্দিন জীবন খুবই সাধারণ ছিল। তিনি কাজ ভালোবাসতেন এবং কাজের মধ্যেই ডুবে থাকতেন। গঙ্গা স্নান মায়ের খুবই পছন্দের ছিল। মা নিজে বলেছেন, আমার খুব গঙ্গা ছিল। কলকাতায় বাগবাজারে বাড়ি গঙ্গার কাছে হওয়ায় মায়ের খুব পছন্দ হয়েছিল। ছাদে উঠে তিনি গঙ্গা দর্শন করতেন। রোজই গঙ্গায় স্নান করতে যেতেন। লেখাপড়ার সুযোগ মা তেমন পাননি। পুজো পার্বণ, যাত্রা, কথকথা প্রভৃতি লোকসংস্কৃতির সহজ সরল মাধ্যমগুলির মধ্যে দিয়ে মা ধর্ম, নীতি, কৃষ্টি, মূল্যবোধ প্রভৃতি অমূল্য পাঠ গ্রহণ করেছিলেন। লেখাপড়া শিখবার প্রবল আগ্রহ তার বহুদিন পর্যন্তই ছিল এবং সুযোগ পেলেই যতটুকু পারতেন শিখে নিতেন। শেষ পর্যন্ত তিনি বেশ ভালোই পড়তে ও লিখতে শিখেছিলেন। গ্রামের সহজ সরল উদার প্রকৃতির মধ্যেই মা নিজেকে নির্মাণ করেছিলেন ও বিকশিত হয়েছিলেন। নিরক্ষরেই গ্রাম্য বধূ ছিলেন সঙ্ঘজননী বিশ্বমাতা। ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন, ও সরস্বতী জ্ঞান দিতে এসেছে। নরেন্দ্রনাথের মতে শ্রীমা ছিলেন জ্যান্ত দুর্গা। স্বামীজি মায়ের সিদ্ধান্তকে চূড়ান্ত মনে করতেন। বিদেশে যাওয়ার আগে মাকে চিঠি লিখে অনুমতি চেয়েছিলেন তিনি। মা অনুমতি দিলেই তার সব চিন্তা দূর হয়। মার সম্পর্কে স্বামী শিবানন্দ মহারাজকে লিখেছিলেন, মায়ের কৃপা আমার ওপর বাপের কৃপার চেয়েও লক্ষ গুণ বড়। স্বামীজি বলেছিলেন, লড়াই করে টাকার জোগাড় করেছি, মায়ের মঠ হবে। মায়ের কথা মনে পড়লে সবসময় বলি, কো রামও। শ্রীমায়ের কৃপা না থাকলে রামকৃষ্ণ সংঘের সূত্রপাত কখনোই সম্ভব হতো না। মায়ের প্রতিটি কথা, প্রতিটি ইচ্ছায় স্বামীজি শিরোধার্য করতেন। তাই বেলুড় মঠে 1901 সালে প্রথম দুর্গোৎসব করার সময় মায়ের মত নেওয়া হয়েছিল। দেশের যুবকরা যাতে সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে পারে, রক্ত দেখে ভয় না পায়, সেই কারণে মঠের পুজোয় পশু বলি দেবার কথা ভাবা হয়েছিল। শ্রীমা পুজোর অনুমতি দিলেন, কিন্তু পশুবধের আপত্তি জানিয়ে বলেছিলেন, বাবা মঠে দুর্গা পূজা করে শক্তির আরাধনা করবে বই কি। শক্তির আরাধনা না করলে জগতে কোনো কাজ সিদ্ধ হয় না। তবে বাবা বলি দিও না, প্রাণী হত্যা করো না। তোমরা হলে সন্ন্যাসী, সর্বভূতে অভয়দানী তোমাদের ব্রত। মায়ের আদেশে পশু বলির ইচ্ছা ত্যাগ করেন স্বামীজি। মায়ের নামেই সংকল্প করে পুজো করেন মঠে। সেই থেকে আজও মায়ের নামেই সংকল্প করে পুজো হয় বেলুড় মঠে। মায়ের এই সুন্দর ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। মা, স্বামীজি, গুরুদেবের চরণে প্রণাম জানাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।